এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিম ব্লগ বিডিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি আমার ভ্লগটা সকাল থেকে শুরু করেছি। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই জোড়া পাখির বাচ্চা হয়েছে। তো ওরা বড় হয়ে গিয়েছে, এই জন্য বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছে। এবং একটা সময় কিন্তু ওরা বের হয়ে গিয়েছিল, কিন্তু ওটা আমি শ্যুট করতে পারিনি। কয়েকদিন ধরে ইউটিউবে দেখছিলাম যে গোপালগঞ্জে 8 থেকে 10 কেজির মিষ্টি বানানো হয়। তো আমার মামা যেহেতু গোপালগঞ্জে চাকরি করে, তো আমার মামাকে বললাম যে এই মিষ্টিটা কোথায় পাওয়া যায়। তো ও বলল যে মিষ্টিটা যেখানে বানায় সেটা নাকি অফিস থেকে অনেক কাছে। তো ও আজকে এসে আমাদেরকে এই মিষ্টিটা দিয়ে গেল। এটা হচ্ছে 2 কেজির একটা মিষ্টি। আর মিষ্টিটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু ক্যামেরায় অতটাও বড় বোঝা যাচ্ছিল না। আমরা যে স্পঞ্জের মিষ্টিগুলো খেয়ে থাকি, এই মিষ্টিটা কিছুটা ওরকমই, কিন্তু এটার টেস্ট আরও বেশি মজা। মিষ্টিটা এত বড় ছিল যে আমাদের ফ্যামিলির সবার হয়ে আরও বেঁচে গিয়েছিল। আর মিষ্টিটাকে আমরা এভাবে কেকের মতো করে কেটে পিস পিস করে নিচ্ছিলাম, যাতে করে আমাদের খাবার সুবিধা হয়। আর এই বড় বড় মিষ্টিগুলো এগুলো হচ্ছে অর্ডার দিয়ে তারপরে বানিয়ে নিতে হয়, কারণ এগুলো তো সচরাচর কেউ নিতে চায় না। তো এগুলো যদি অর্ডার দেওয়া হয় তারপরে ওই লোকটা বানিয়ে দেয়। তো আমার মামা অর্ডার দিয়ে হচ্ছে মিষ্টিটা বানিয়ে এনেছিল। তো আমিও মিষ্টিটা খেয়েছিলাম, আর মিষ্টিটা অসম্ভব মজা ছিল খেতে। আর আমাদের বাসার সবাই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করেছিল। গোপালগঞ্জের আশেপাশে যদি কেউ থেকে থাকেন, অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন। আপনাদের আশা করছি যে অনেক ভালো লাগবে। তো অনেক দিন পরে দুপুরে একটু ছাদে উঠেছিলাম চুলটা শুকানোর জন্য, কারণ এখন কিন্তু বেশ ঠান্ডা আছে। ঠান্ডা কিন্তু এখনও যায়নি, বরং এদিকটায় মানে খুলনার দিকে ভালোই ঠান্ডা পড়ছে দিন দিন। এবার যেহেতু দেরি করে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটা হয়তো দেরি করেই যাবে। তো এই কারণে চুলে একটু শ্যাম্পু করে, যেদিনই শ্যাম্পু করা হয় সেদিনই হচ্ছে আমরা একটু ছাদে উঠে চুলটা শুকিয়ে নিই। আর আমাদের এই করোনাকালীন সময়ে কিন্তু গায়ে রোদ লাগানোটা অনেক বেশি জরুরি। এটা প্রত্যেকটা ডাক্তারই বলে থাকেন যে 1 ঘন্টা বা আধা ঘন্টা রোদে থাকতে। তো সন্ধ্যার পরে আমরা একটু বের হচ্ছিলাম। আমরা হচ্ছে দৌলতপুরে যাব কিছু কেনাকাটা করার জন্য। আর খালিশপুরের সবাই তো দৌলতপুর চেনেনই। আমার মনে হয় শুধু খালিশপুর না, খুলনার সবাই দৌলতপুর চেনে, কারণ দৌলতপুর একটা ফেমাস মার্কেট। আর আমাদের বাসা থেকে দৌলতপুর মার্কেটটা কাছে বলে আমরা হচ্ছে মানে কিছু কেনাকাটা থাকলেই আমরা এখানে চলে আসি। ইউটিউব জগতে আমি তো একদমই নতুন নতুন ভ্লগ শুরু করেছি। তো রাস্তাঘাটে এভাবে একটু ভ্লগ করা আমার কাছে একটু লজ্জার লাগে, কারণ এভাবে তো আমি কখনোই ক্যামেরা নিয়ে শ্যুট করিনি। তো এই জন্য আমার একটু বিব্রত ফিল হয়, কিন্তু আস্তে আস্তে হয়তো এটা ঠিক হয়ে যাবে, যেহেতু আমি আমার ইউটিউবের জন্য এটা শুরু করেছি। তো আস্তে আস্তে আরও হয়তো আমার এই লজ্জাটা ভেঙে যাবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আমি মূলত এসেছিলাম ওয়ালমেট কেনার জন্য, যে আরবি লেখাগুলো ওয়ালমেট হয় ওগুলো, কিন্তু পছন্দনীয় ওভাবে কিছুই পাচ্ছিলাম না। অনেক
খোঁজাখুঁজি করার পরে তারপরে হচ্ছে আমি পেয়েছিলাম একটা। আর দৌলতপুরে একটা ফুচকার দোকান আছে যেটার এখন বর্তমান নাম নূরজাহান ক্যাফে কর্নার, কিন্তু এটার আগে নাম ছিল হচ্ছে ফুচকা হাউস। তো এবার এসে দেখলাম যে ফুচকার যে দোকানটা সেটার নাম পাল্টিয়ে দিয়েছে। তো আমি দৌলতপুরে আসলে এখানকার ফুচকা সবসময় খেয়ে থাকি, কারণ আমার এখানকার ফুচকা অনেক বেশি টেস্টি লাগে। চটপটির থেকে আমার ইদানিং ফুচকা খেতে বেশি ভালো লাগে। আমি জানি না কেন, আমার আগে চটপটি অনেক বেশি মজা লাগতো, কিন্তু এখন আমি কোথাও গেলে আমি চটপটি খাই না, আমি সবসময় ফুচকাই খাই। আর দৌলতপুরের এই ফুচকাটা না খেলে তো আমার দৌলতপুর আসাটাই বৃথা হয়ে যাবে, এই কারণে আমি এসেই একটু কাজটা সেরে আমি ফুচকার দোকানে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো আমি যে ওয়ালমেটটা কিনে নিয়ে এসেছিলাম সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, এবং আপনারা বলবেন কিন্তু অবশ্যই যে আমার ওয়ালমেটটা কেমন হয়েছে। আমার ভিডিওটির কোনো অংশ দেখে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো আমি কিনেছিলাম হচ্ছে সূরা ইয়াসিনের একটা ওয়ালমেট। তো আমার কাছে কিন্তু ওয়ালমেটটা বেশ ভালো লেগেছিল। তো এই হলো ওয়ালমেটটা। আর এই ধরনের আরবি লেখা ওয়ালমেট যদি ঘরে থাকে তাহলে ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমন কিন্তু এই আরবিগুলো যদি আমরা কেউ একটা বার করেও পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সওয়াব হয়। তো সন্ধ্যার পরে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম একটু দেখা করতে, যেহেতু সামনে আমি চলে যাব। তো ওদের একটা বিড়াল আছে। বিড়ালটা এতটা সুন্দর যে ওকে আদর না করে পারা যায় না, কিন্তু ও আজকে একটু অসুস্থ, এই কারণে চুপচাপ করে ঘুমাচ্ছিল। কিন্তু এমনি টাইমে নাকি অনেক দুষ্টামি করে আর অনেক রাগী প্রকৃতির। যেহেতু এটা ছেলে বিড়াল, তো ওদের রাগটা একটু বেশি হয়। আর বিড়ালটার চেহারা দেখেন কতটা সুন্দর। ওকে একটা জামা পরিয়ে রেখেছিল, এজন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ পর এসে আমার ফ্রেন্ডটা ওকে একটু উঠালো, ওর সাথে একটু দুষ্টামি করছিল একটা শলার ঝাড়ু নিয়ে। তো ও নাকি শলার ঝাড়ু দেখলেই অনেক ক্ষেপে যায়। তো এই কারণে ও যখন ঘুমাচ্ছিল তো উঠছিল না সহজে। তো আমার ফ্রেন্ড হচ্ছে ঝাড়ুটা নিয়ে ওর সাথে একটু মজা করছিল, আর সাথে সাথে ও উঠে গিয়েছিল। আর এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির দিন, মানে পরের দিন। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। যদিও এখানে সব আমার ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড আছে এখানে, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডের বোনেরা আছে। তো সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম। আর কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তো সবাই মিলে গেলে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তো আমরা এসেছিলাম হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে।
আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো আজকে কোনো অনুষ্ঠান আছে। কারণ ভার্সিটিতে সাধারণত এই দিনগুলোতে অনেক ধরনের অনুষ্ঠান হয়। কিন্তু দেখলাম যে না, এখানে কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে না। কারণ ২ দিন আগেই ওরা ওদের র‍্যাগ ডে গিয়েছে। তো ওখানে হচ্ছে ওদের অনেক ধরনের প্রোগ্রাম হয়ে গিয়েছিল। তো এই কারণে ফাল্গুনের দিনে কোনো প্রোগ্রাম হয়নি। খুলনা ইউনিভার্সিটিতে আসলে দেখার মতো তেমন কিছু নেই। চারিদিকে শুধু গাছপালা এবং দালান কোঠা এই আরকি। কিন্তু তারপরেও আমরা যেহেতু সবাই মিলে এসেছি তো ভাবলাম যে আমরা ভার্সিটিতেই যাই। কারণ ওখানে অনেক বড় খোলামেলা পরিবেশ। তো আমরা একটু এনজয় করতে পারবো। তো আমরা যাচ্ছিলাম এবং আমরা এখানে বেশ কিছুক্ষণ থেকেছি, ছবি-টবি তুলেছি। সেগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আমরা এখানে যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই কারণে আমি বেশি শুট করতে পারিনি এখানে। তো আপনাদেরকে ছবির মাধ্যমে আমি শেয়ার করব যে আমরা এখানে কি ধরনের ছবি তুলেছিলাম। তো ভার্সিটি থেকে বের হয়ে আমরা সোনাডাঙ্গায় একটা ফুড কোর্টে চলে এসেছিলাম ক্লাউড 9 এ। আর এটা কিন্তু এখন খুলনার মধ্যে অনেক বেশি পপুলার একটা ফুড কোর্ট। আর এখানের খাবারগুলো নাকি অনেক টেস্টি। আমি এখানে এসে একটা দোকানের খাবার খেয়েছিলাম আগে। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সবাই বলছিল যে ক্লাউড 9 এই যাবো। তো এই কারণে সবার মতামতের ভিত্তিতে এখানে আসা। তো আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়ে এসেছিলাম। মানে বিভিন্ন প্লেটার অর্ডার দিয়েছিলাম। তো ওগুলাই চলে এসেছে এখন। তো আমরা খাওয়া-দাওয়া করে এখান থেকে সরাসরি বাসায় চলে গিয়েছিলাম। কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল ঘুরতে আমাদের। তো এখানকার প্রত্যেকটা খাবারই আমাদের ভালো লেগেছে। খাবারগুলো অনেক ফ্রেশ ছিল এবং অনেক বেশি টেস্টি ছিল। তো আমি আমার ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে চলে আসব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।